ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এক এলাকায় তবলিগ জামাতে গেছেন, মানে দিনের কাজ করতে গেছেন, দাওয়াত দিতে গেছেন। যায় দেখে সুন্দর একটা মহল্লা, আর এই মহল্লায় সুন্দর একটা মসজিদ আছে। শীতের দিন আশ্চর্য এক লোকরে উনি ওখানে পাইলেন। লোকটা একটা কাঠুরিয়া, কিন্তু তার আমল খুব সুন্দর। কি আমল করে? এই মসজিদে যারা নামাজ পড়তে আসে তাদের জন্য শীতের দিনে লাকড়ির দ্বারা এই কাঠুরিয়া পানি গরম করে, আর আল্লাহর বান্দাদেরকে গরম পানি দিয়ে ওযু করায়। প্রতিদিন দেখে, কাম করে। 1 2 3 দিন ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি ছদ্মবেশে দাওয়াতের কাজ করতেছেন। কয়দিন পরে এই লোকরে বললেন, এই ভাই, তুমি যে গরম পানি করো ওযুর জন্যে, এর জন্য কি কেউ তোমাকে কোনো বিনিময় দেয়? কয় না, আমি গরিব মানুষ, আমি অশিক্ষিত মানুষ, আমি মূর্খ মানুষ, আমি ইবাদত করাও জানি না। জংলায় কাঠ বিক্রি করে রিজিক হয়, সামান্য খাই। প্রতিদিন কিছু কাঠ আমি রেখে দিই শীত মৌসুমে। আল্লাহর যে বান্দারা নামাজে আসে তাদেরকে আমার কাটা কাঠ দিয়া পানি গরম করায় আমি নতুন ওযু করাইয়া দিই। কারণ আমার ইবাদত কবুল হয় কিনা জানি না, কিন্তু আমার কড়া গরম পানির ওযু কইরা যদি কারোর একটা সেজদাও কবুল হইয়া যায়, তাহলে আমি আমার মাওলাকে বলতে পারবো, ও আল্লাহ, তোমার এই বান্দা যে যার সেজদা কবুল হয়েছে তারে কিন্তু আমি ওযুর পানি গরম করে দিছিলাম। এই জন্যেই খেদমতটা করি। খেদমতে খালক, খেদমতে খালক অনেক দামি এক ইবাদত। পথিকের জন্য পানির ব্যবস্থা করা, নলকূপ স্থাপন করা, মিষ্টি পানি খাওয়ানো। আমগর দেশে নাই, যানজটে পইরা ছাতি ফাইটা মইরা গেলেও কেউ 1 বোতল দিব না। কিন্তু যান মক্কা মদিনা বাহিরে যান, দেখবেন যানজটে পড়ে গেছে তো পানি লয়ে লয়ে ঘুরতেছে, ভাই নেন পানি খান, পানি পান করেন, পানি পান করেন, বিতরণ করতেছে। খিদমতে খালক। এই যে যুবকরা এই সংগঠন করেছে, খিদমতে খালক। একা তো খেদমত করা যায় না, সবাই মিলে একত্রিত হয়েছে। এই যে কিছু দিনের কথা শোনাই, এটাও একটা খেদমত, খেদমতে খালক। এই ওযু বানায় দেয়। ইব্রাহিম আদহাম খুশি হয়ে গেছে, আমার রাজ্যে এরকম একটা মানুষও আছে এইরকম নিষ্ঠার সাথে নামাজির খেদমত করে। ইব্রাহিম আদহাম তাকে যা বলে, এ আল্লাহর বান্দা, তোমার কি দিলের কোনো কামনা বাসনা আসেনি? আমার মন চায় আমি তোমার খেদমত করি, তোমার বাসনা থাকলে পূরণ করি। লোকটা বলে, তুমি আমার কি বাসনা পুরা করবা? আমার জিন্দেগির 2টা বাসনা আছে। আমার জিন্দেগির একটা বাসনা হলো, আমি তো নিজে আবেদ না, আমি নিজে আবেদ না, আল্লাহর ইবাদতের হক আদায় করা আমি জানি না। তবে আমার রাজ্যের বাদশাহ যিনি, তিনি হক আদায় করে, আল্লাহর গোলামিকারী বাদশাহ। শকর ওই মহান মালিকের, যিনি বলখের বাসিন্দা আমাকে বানাইছে, আর এ রাজ্যের বাদশাহাত বর্জন করে জায়নামাজকে নিজের সবচেয়ে পছন্দের জায়গা বানাইছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কেমন বাদশাহ যে রাজ প্রাসাদ ছাইরা জায়নামাজরে পছন্দ করছে। খোদার শকর যে আমার বাদশাহ এমন। কপাল তাদের কত ভালো ছিল যারা তাহাজ্জুদ গুজার ওলিয়ে কামেল বুজুর্গদের রাজত্বের নিচে বসবাস করত। ঘুরে ঘুরে ছদ্মবেশে যারা জাতির খেদমত করত। জমানা পাল্টে গেছে। এখন রাজ্যের হুকুমরান যারা, তারা ছদ্মবেশে গোলামি করে না, বরঞ্চ যারা আল্লাহর গোলাম হয় তাদের উপরে জুলুমও করে। এখন জমানা পরিবর্তন হয়ে গেছে।
কিন্তু ইব্রাহিম আদহাম সে তার ছদ্মবেশে মানুষের খিদমতের জন্য পাশে দাঁড়াইত। হযরত ওমরও এমন করতেন, ছদ্মবেশে যাইতেন হযরত ওমর খেদমত করতে, খেদমতে খালক। খুশনসিব ছিল ওই যুগের রাজা বাদশার আমল যারা পাইছে তারা। হযরত ওমর একবার শাম থেকে ফেরত আসতেছেন, হযরত ওমর শাম গিয়েছিলেন, শাম থেকে আসতেছেন, শাম থেকে আসার পথে এক বৃদ্ধার বাড়ি আছে, যেই বৃদ্ধাকে ছদ্মবেশে হযরত ওমর এসে এসে খাবার দিয়ে যেতেন। শাম ছিলেন, সফর থেকে ফেরত এসে বুড়িমার ঘরে যায় বললেন, বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, কয়েকদিন হয় চুলায় আগুন জ্বলে না। কি খান? সামান্য খেজুর খেয়ে বাঁচি। হযরত ওমর নিজের পরিচয় গোপন করে বলতেছেন, ওমর রে বলতে পারেন না আপনাগর রাজ্যের বাদশাহ আমিরুল মুমিনিন না ওমর, তারে বলতে পারেন না যে ঘরে খানা নেই। মহিলা বলে, আমার ঘরে খানা নাই, ওমর রে আমি বলতে যাব কেন? ওমর যে ওমর মানুষের ঘরের খবর নেওয়া জানে না, ওমর রে খলিফা হইতে কইছে কে? আমি তো আল্লাহকে বলবো যে ওমর রে খলিফা বানাইছিলা, কিন্তু আমার ঘরে খানা পৌঁছায় নাই, আমি ওমর রে খুঁজবো কেন? আমি আল্লাহ রে খুঁজি। হযরত ওমরের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, কম্পন। হযরত ওমর সাথে সাথে চলে গেলেন, যায় বাইতুল মালে যায় উটের পেট ভর্তি করে গম আটা লইয়া নিজে আসছে। আয়সা বুড়িমাকে নিজের হাতে রুটি বানায় খাওয়ায়। বুড়িমা ওমরের পাশে বসে বসে বলে, কত নিঃস্বার্থ সেবক তুমি, আমার মতো একটা বৃদ্ধার জন্য খাবার আনলে, নিজের হাতে খাবার রান্না করে আমার সামনে খাবার তুমি দিলে। কে যে ওমর রে খলিফা বানাইছিল, ওমর রে খলিফা না বানায় যদি তোমার মতো এরকম একজন নিঃস্বার্থ যুবককে যদি খলিফাতুল মুসলিমিন বানানো হইত, তাহলে রাজ্যের সব মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করে দুলুকমা খাইতে পারত। হযরত ওমর নিজের এই ছদ্মবেশ এবার খুলে বলে, বুড়িমা আমার নামই ওমর, আমি ওমর। তবে বুড়িমা আপনার হাতে ধরে, বুড়িমা একটু আগে যে বলছেন আল্লাহরে বলবেন, যত শাস্তি আপনার দেওয়ার মনে চায় ওমর সারখাম, আমি ওমর মাথা নত করে দিছি। সাজা যা দেওয়ার আপনি দেন, কিন্তু মহান আল্লাহর কাছে কোনো নালিশ করেন না, কারণ আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি ওমরের নাই। ওইটাও একটা জমানা ছিল, ইব্রাহিম আদহামও সেম ওইরকম একজন আমিরুল মুমিনিন, বলখের বাদশাহ, ইবাদতও করতো, ছদ্মবেশে মানুষের খেদমত করত। এই লোককে বলে, তোমার মতো একজন মানুষের খেদমত আমি করতে চাই, তুমি আমার কি খেদমত করবা? তবে আমার জীবনের একটা চাওয়া আছে, রাজপ্রাসাদকে পিছে রেখে আল্লাহর গুলামীকে যে সামনে আনতে পারে, ওই বাদশাহ ইব্রাহিমরে যদি মরার আগে আমি একবার দেখতাম, তাইলে আমার মনের একটা আশা পুরা হইতো। পারবা ইব্রাহিমকে দেখাইতে? ইব্রাহিম আদহাম বলে, আমার নাম ইব্রাহিম আদহাম, আল্লাহ বুঝি তোমার দোয়া কবুল করে, ওযু করাও নামাজিদেরকে, তোমার দোয়া কবুল করে বুঝি আল্লাহ আমার নাচ। একটা আশা তো জানলাম, ইব্রাহিম আদহাম দেখবার চাও, মরার আগে একটা রাজ্যের বাদশাকে তোমার দেখার শখ, একটা শখ তোমার আর একটা আরজি কি তোমার রবের কাছে? আমার আর একটা আরজি হলো, জমানার ওলি ইব্রাহিম যদি আমার জানাজার নামাজটা একটু পড়াইতো, তাইলে মনে হয় মহান আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। আমি একজন মিসকিন
দুর্বল, আমার ইবাদত নাই। একজন ওলি বুজুর্গের জানাজা আমার নসিব হলে মনে হয় আল্লাহ আমারে মাফ করতো। এই কথা বলে লোকটা আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ একটা দিলা আর একটা দিবা না। এই কথা বললাম মুখে উচ্চারণ করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিক দিয়ে কালেমা পড়ছে, আর এক দিক দিয়ে প্রাণ পাখি বাইর হয়ে গেছে। মানুষকে ওযু করাইতো, এ কারণে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। এক সাহাবী, মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে নবীজি বলে কি, এই সাহাবী তুমি আমাকে ওযু করাইছো, আমি খুশি হয়ে গেছি। সালমা শিতা, তোমার যা মনে চায় আমার কাছে চাও, যা চাইবা আমি তোমাকে তাই দিব। আমাদের যদি এমন কেউ কিছু বললো না যে যাও যা চাও তাই দিব, তা আমরা বলতাম 10 কেজি সোনা চাই, 1 টুকরা হীরা চাই, এবারের মতো এমপিটা হতে চাই, এগুলো বলতাম আমরা। কিন্তু আশ্চর্য, এই সাহাবী বলে কি, আমি যা চাই তাই দিবেন আমাকে? হ্যাঁ, তুমি যা চাও তাই দেব তোমাকে। সাহাবী বলে কি, আমি চাই রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে আল্লাহর জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন, আরেকটু আস্তে করে বলেন। কত সুন্দর চাওয়া, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকবার চাই। কল্পনা করি কখনো যে কার লগে জান্নাতে থাকবো? যদি এগুলো কল্পনা করতাম তাহলে মৌলবীর সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না, ইমামরে চোখ রাঙাইতে পারতাম না, মুয়াজ্জিনকে ধমকি দিতে পারতাম না, আলেমকে হাত করি লাগাইতে পারতাম না, জেলখানায় ভরে রাখতে পারতাম না, গালি দিতে পারতাম না, পীর মাশায়েখকে আঘাত করতে পারতাম না, দাওয়াত ও তাবলীগদের ভাই দ্বীনের পথেটাকে তাদের তিরস্কার করে মসজিদ থেকে বের করতে পারতাম না। এগুলো কল্পনা করি আমরা কল্পনা করি না তো। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে বন্ধু হয়ে থাকতে চাই। কত সুন্দর চাওয়া চাইছে। ওই যে শেষ বক্তা যিনি, তিনি আয়া পড়ছেন, শেষ বক্তারে চিনেন? আল্লামা তাবারকুল্লাহ দামাত বারকাতুহু। ফেরদৌস ভাই, ফেরদৌস ভাই এই বয়ান হবে না তাবারকুল্লাহ সত্য চলে আসছে? আমি তো এখনো বয়ানে যাই নেই, ভূমিকা কইতাছি। রমজান মাস, ভাবছি চান্স যখন পাইছি রাত জাগানোর কিছু খাসলত হোক, আর কিছুক্ষণ জাগায় রাখি, এরকম একটা নিয়ত করে পড়ছি। তা যেভাবে ডেকসির আওয়াজ চলছে তাতে আমাকে বলা হচ্ছে যে তাবারাকুজ কামিল, আপনি জানগা। আল্লাহ, এমপি সাহেব বল মারো, দুনা হাত উপরে তোলেন তো, নাড়াচাড়া দেন দেখি। ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন 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 ফিলিস্তিন। হ্যাঁ, সোজা করেন, সোজা করেন, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন, এইভাবে আমার সাথে কয়েকটা মিনিট থাকেন, আমি একটা জায়গায় চলে যাই। সেটা হলো, সাহাবী বলে কি, সাহাবী কি বলল? রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। ভালো মানুষের সাথে জান্নাতে থাকতে চায়, নবীর সাথে জান্নাতে থাকতে চায়। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমানের ঘরে জন্মায় যারা কাদিয়ানীর লগে থাকবার চায়, ইহুদির লগে থাকতে চায়,
নাস্তিক আর মুরতাদ আর বেঈমানের লগে ওরা থাকবার চায়, বেঈমানের সাথে থাকতে চায়। ওদের জন্ম মুসলমানের ঘরে। কিন্তু সাহাবী কি বলে? রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর রাসূল বলেন সাহাবী তুমি বেশি বড় কিছু চেয়ে ফেলেছো। কোথায় আমি নবী আর তুমি সাধারণ, তুমি নবীর লগে থাকতে চাও। তার মানে হলো সাধারণ হয়ে অসাধারণ জিনিস চায়। রিক্সাওয়ালা হয়ে যদি রাজার মেয়ে বিয়ে করবার চায়, এটা কিরম হয়? হ্যাঁ, চালায় রিক্সা কিন্তু শখ হইল রাজার মেয়েরে বিয়ে করব। এটা যেমন সাধারণ হয়ে নবীর সাথে জান্নাতে থাকতে চাওয়াটা তো এরকম হয়ে গেল। আল্লাহর রাসূল বলতেছেন সাহাবী বেশি বড় জিনিস চেয়ে ফেলেছো, আগাইরা যালিক, এইটা ছাড়া অন্য আর কিছু কি ছোট কিছু চাওয়া যায় না? মাঝে মাঝে বান্দায় কিন্তু বড় জিনিস চেয়ে ফেলায়, যার উপযুক্ত সে না। আর আল্লাহরও আজব শান, যার উপযুক্ত না সেইটাও অনেক সময় দিয়ে দেয়। অনেক সময় কি করে, যেটার উপযুক্ত সে না ওইটাও দিয়ে দেয়। সে আসলে এমপি হওয়ার উপযুক্ত না, কিন্তু তারে আল্লাহ এমপি বানায় লায় কখনো কখনো। সে অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না, কিন্তু আল্লাহ তার প্রেসিডেন্ট বানায় লায়। সে কিন্তু কোটিপতি হওয়ার উপযুক্ত না, নিজে দস্তখত জানে না। আমি এক কোটিপতির টেবিলে গেছি, তার টেবিলে যায় দেখি সাদা কাগজ যা আছে সব কালা 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 হয়ে গেছে। আমি জিগাইলাম তার পিএকে যে তোমার স্যার কোটিপতি মানুষ, সামনে এত এই সাদা কাগজে এত দস্তখত কেন? আশ্চর্য হুজুর, আপনি জানেন না আমাকে স্যার অশিক্ষিত। উনি যদি দস্তখত ট্রেনিংয়ে না রাখে তাহলে ব্যাংকে যায় ওইটা মিলে না। যখনই ফাঁক পায় এই দস্তখত খালি দিতেই থাকে, কারণ তার শিক্ষার পুঁজি ওইটুকুনি। এই দস্তখত যদি কলম কোরআনি বাদ দেয় তাহলে ব্যাংকে যায় অন্যরকম হয়ে যায়। এই কারণে মনের দুঃখে স্যার যতক্ষণ পয়সা থাকে ততক্ষণ বয়ে বয়ে খালি সাদা কাগজে কলম ঘুরায়। এরকম বহুত অশিক্ষিত আছে যে দস্তখত জানে না, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক। উপযুক্ত না সে, কিন্তু চাইছে, আল্লাহ কইছে যা বেশি চাওয়া চাই দিয়ে দিলাম, যা তো যা। এটা মাঝে মাঝে আল্লাহ এরকম দেয়। কখনো কখনো বান্দা চাইলেও দেয়, কখনো কখনো বান্দার জন্য অন্য কেউ চাইলেও দেয়। তবে চাওয়ার লোকটা যদি ভালো হয় তাইলে মুস্তাজাবুদ দাওয়া হলে তাও দিয়ে দেয়। যেমন যেমন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহ কয় কসাই। বাজারে গোশত বিক্রি করে, কসাই তোমার জান্নাতি দোস্ত বন্ধু হবে। পয়গম্বর মুসা বলে, আল্লাহ আমি একজন রসুল, আমি একজন নবী, নবী হইয়া জান্নাতি বন্ধু পেলাম একটা কসাই রে, কেমনি এটা একটু দেখতে যাইতে চাই। আল্লাহ বলে যাও কালিম, যাও দেখালাও কেমনি তোমার জান্নাতি দোস্ত সে হলো, যাও দেখে আসো কোথায় থাকে সে। অমুক বাজারে অমুক জায়গায় গোশত বেচে। কালাবুলা তালাবুলা একটা সাধারণ মানুষ দেখবা গোশত বেচে, কিন্তু মুখে আমার নাম আছে, আমার নামের জিকির করে। পয়গম্বর মুসা চলে গেছে, যা দেখে আল্লাহর বান্দা জিকির করে আর গোশত বেশি। সন্ধ্যা হয়ে গেলে গোশত বিক্রি করা কমপ্লিট হয়ে গেল।
ছোট্ট একটি পুটলা, যার মধ্যে নরম ভালো কিছু গোশত কুচি কুচি করে কেটে রেখে দিয়েছে, তা নিয়ে সে বাড়ির দিকে রওনা করলো। পয়গম্বর মূসা পিছে পিছে যাইতেছেন, যা দেখে লোকটা বাড়িতে গিয়ে এই গোশতগুলাকে নিজের হাতে রান্না করলো। তার ঘরের ভেতরে তার মা, অসুস্থ মা, বিছানায় পড়ে আছে। তার মাকে সে বিছানার থেকে উঠাইয়া সুন্দর করে মায়ের হাত মুখ ধুয়াইয়া কসাই নিজের মাকে কোলের ভেতরে বসায় দিল। ছোট্টবেলায় মা যেমন সন্তানের খানা খাওয়ায়, এবার কসাই সন্তান অসুস্থ মাকে ঠিক তেমন করে কোলের ভেতরে বসায় নিল। নিজের হাতে লুকমা বানায়া বানায়া নিজের মায়ের খানা খাওয়াইতেছে। যে খাবারটা মা চিবাইতে পারে না, নিজের মুখে চিবায় নরম করে লুকমা বানায়া মায়ের মুখে দিতেছে।